হইছে না ওইসে নেওয়া এরম আর গৌড়ার একটু গাছ দিলেও রান্না বই দেয় উল্লা দিয়ে দেয় তুমি খাও না চিন্তা করো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করে মাত্র 10 মিনিটে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার হলাম। করে কেএফসি বিএফসি ফেল মুরগির বুহের গোশতের মধ্যে হলুদের ফাই, মরিচের ফাই, দইনার ফাই, বাজা জিরার ফাই, গরম মশলার ফাই, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দেহাইরা করে কসলায় কসলায় মুরগির গোশতের লগে মিশাইলাম। মুরগি আনলে আমি মুরগির বুহের গোশটা আলাদা হইলা রাইকা দিই, রেসিপি বানায় খাইলে কিন্তু মজা হই লাগে। ময় মশলা মুরগির গোশতের মধ্যে মিশাইয়া হাইরা একটা ডিম দেম হইছিল ডাইলা, ডিমটা বালা হইরা মিশাইয়া হাইরা ময়দার মধ্যে গোরানির দেহাইরা করে বাজলে ওই হয়ে যাবো চিকেন ফ্রাই। তবে আমার করে হাতে যদি সময় থাকে এইবার ময় মশলা মিশাইয়া হাইরা করে 1 ঘন্টা লসুন এইবার মেরিনেট হইরা থুয়ে দিবেন। এতে হইরা চিকেন ফ্রাইটা খাইতে বালা লাগবো। অতক্ষণ না তেল খরচা হরাম দেখা কাজ্জা লাগছো হনে কুম্বালা খাইবা এটা কৌকে লেখা কাঁচাটাই খাও যাওয়েন তা কাম হর গে হাইরা কাম হলে কামে দিব। আমি রেসিপি বানাইলে আমার বিরক্ত হইল না যে আমার রাগ যদি উইটা পরে এতে কিন্তু রান্না বাড়ার মধ্যে মনোযোগ থাকতো না। যাওগা আরেকটা থালির মধ্যে 1 বাটি ময়দা, 1 বাটি কর্নফ্লাওয়ার, হলুদের ফাই, মরিচের ফাই, দইনার ফাই, ভাজা জিরার ফাই, গোশতের মধ্যে যে মশলাটি দিছিলাম না সেইটা ওই খালি কাইলা গোলমরিচের ফাহি আর 1 প্যাকেট ম্যাজিক মশলা দেহাইরা করে ময়দার লগে বালা হইরা মিশাইয়া লইছি। পরের মতো লবণও কিন্তু দিছি, একটু একটু পানি দেহাইরা আর দেহাইরা ডইলা করে দানা দানা বানাইলাম। করে পানি ডাইলা বুইতে বুইতে দানা কিন্তু বানান যাইতো না, যত ছোট ছোট দানা বানান যা ততই কিন্তু বালা। এরুম্বা দানা দানা বাজবো আর এটাই কিন্তু চিকেন ফ্রাইডে অনেক ক্রিস্পি হতে সাহায্য করবো। আর এরুম্বা ময়দারে দলা দলা বান্ধায় হের যদি চিকেন ফ্রাইটা হরাওতে কিন্তু চিকেন ফ্রাই অনেক সালায়া সালায়া বানানি হয়ে যায়। দেখছো নিবালা কদ্দাবারে বিতে কিন্তু ওকে দোলা বান্ধে গেছে, একটু সময় লাগতো না, জাস্ট 5 মিনিট ওইলে ওই ওইব। ওখানে যেটা দোলা বানছে এটা চাকনি দেহারা সাইকা ওকে আলাদা হয়ে লাইছি, যেটা গুড়া লইছে হের তার মধ্যে অল্প অল্প পানি দেহাইরা এবার দলা দলা বান্ধাইছি। বান্ধাইয়া হাইরা যে চিকেনের ফ্রিজটি আছে এটার মধ্যে গোরানির দেহাইরা ওখানে খালি তেলের মধ্যে বাজ জ্বালাইলে ওই ওই যাবো চিকেন ফেরাই। ভাজা পুরা খাইতে কান্না বালা লাগে কিন্তু তেল খরচ করতে এই সেদ্রা বেটার বালা লাগে না। কইতাছে আমি ডাইলা দিয়ে আস্তে আস্তে ডালো কেলাইগা বুকের মধ্যে কষ্ট দিতেছ, বুক চিনচিন হরতাছে, রাইকা দাও এটুকু দেহাইরা ওই ওইব। তেলটা ফুরাইবার গেলে এতেই কো যাও গা মুরগির বুহের ফিস্টিরে করে ওখানে খালি ময়দার মধ্যে এবার সিপ দাম আরেকটু জাহাজ দেহারা জাস্ট খালি গরম তেলের মধ্যে দিলাম। দেখছো নিবলা কতটা দানা দানা হয়েছে। আমরা যদি আলাদা আলাদা হয়ে ডিমের মধ্যে ডুবাইয়া এরপরে ময়দার মধ্যে ডুবাইতাম তে কিন্তু সময়টা অনেক বেশি লাগতো। এরুম্বা যদি চিকেন ফ্রাইটা হরাও তে কিন্তু খাইতেও ভালো লাগে আর সময়টাও কিন্তু অনেক অল্প লাগে। মুরগির গোশ বাঁচতে কিন্তু সময় লাগে না। আর মুরগির বুহের অংশ দেহারে যদি চিকেন ফ্রাইটা হরাও তে কিন্তু অনেক চালাইয়া হয়ে যায়। এটা সেদ্রা বেটা বুঝতেছে না, কইতাছে কত সুন্দর গেরা নাইতাছে, অত গুছা তেল দেহারা বাঁচতাছ, কম তেলেও তো বাজুন যা। খাইবার বেলা তো আর হেসুম বেলা হিসাব হরো না, হেসুম বেলা চিন্তা হরো না যে বাজা পোড়া খাউন বালা না, হেসুম বেলা তো খাইতে উঠাও কইদা বালা খাউনটি নিজের পেটের ভিত্তে বেসায় বর্তার বা খালি হেই চিন্তা ওই হরো যাওগা। চিকেন ফ্রাইডি বাজার পরে কি মনে হইতাছে মুরগির গুস্তের বুহের অংশ